প্রিয় দর্শক, নাও অর নেভার, নেভার নেভার ছাত্রদের এই যে দম্ভক্তি, সেটা এখন নেভার হয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ স্থগিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণাপত্র প্রকাশ স্থগিত। 31শে ডিসেম্বর যেটি হওয়ার কথা ছিল, এখন সরকারের পক্ষ থেকে দুই রকম মন্তব্য এসছে, বক্তব্য এসছে। গতকাল তারা একরকম বক্তব্য দিয়েছেন যে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এখন আবার বলছেন আমরাই সেটা প্রকাশ করব। সো ছাত্রদের যে দম্ভক্তি ছিল, ৭২-এর সংবিধান বাতিল করে দেয়া, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, নিজেদের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান, বিপ্লবী সরকার গঠন করা, এবং সেই বিপ্লবী সরকার গঠন করতে গেলে বাংলাদেশের বহু কিছু পরিবর্তন হয়ে যাবে এবং সেই পরিবর্তন উপদেষ্টা মণ্ডলীও আর থাকেন না। সো তারা বাধ্য হয়েছেন। রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের সাথে মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছেন মিনমিন করে হলেও তারা কিন্তু এই আন্দোলনে, ছাত্রদের এই আন্দোলনের সায় দেননি। তার মানে ৭১কে পুরোপুরি অস্বীকার করার একটা ষড়যন্ত্র, চক্রান্ত, জামাত শিবির সব মিলেই একসাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সত্য জামাত শিবির, আল কায়দা, আল শামস, আরও কী আছে না, হিজবুত তাহির, এইসব সদস্য মিলে এই 31শে ডিসেম্বর এই ষড়যন্ত্রটি বাংলাদেশের বিরুদ্ধে করতে চেয়েছিল। কিন্তু আশা করছি এখন সেটি আর হবে না, বাংলাদেশের মাটিতে সেটি হবে না। এটি তাদের চরম অধ্যত্ব তারা দেখাতে চেয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে সোমবার রাতে। মানে এটি তারা পারবে না। সোমবার রাতে তারা বুঝে নাই, তাদের বয়স কম, তারা বুঝে না, তারা জানে না তারা কি কথা বলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ সেন্টারে সংগঠনের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভাটি এখনো চলছে। এর আগে শনিবার ছাত্র জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। ঘোষণাপত্রে জুলাই বিপ্লবের অভ্যুত্থানের স্পিরিট, জন আকাঙ্ক্ষাকে দালিলিক রূপ দেয়া, এই কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কত বড় সাহস! শহীদ মিনারে সব দল মতের মানুষকে আহ্বান জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 জন সমন্বয়ক, সহ সমন্বয়ক শপথ নেবেন। এছাড়া সেখানে সেকেন্ড রিপাবলিকের দাবি আসবে। তাদের এই আন্দোলনকে কয়জনে সমর্থন করেছে? এটা এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি আক্রমণ বাংলাদেশের উপর। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঐতিহাসিক ব্রিটিশ সময় থেকেই বর্তমান সময়ের সব ইতিহাস আসবে এবং এতে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান অন্তর্ভুক্ত হবে। ৭১ বাদ দিতে চায় এরা। ৭১-এর কোনো কথা তারা রাখতে চায় না, কোনো স্মৃতি তারা রাখতে চায় না। সো এই বাংলাদেশের মানুষ, এটা তাদের একটা চরম পরাজয়। বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। শহীদ মিনারে তারা যে ডাক দিয়েছে সেটি মানুষ ভালোভাবে গ্রহণ করেনি, রাজনৈতিক দলগুলো গ্রহণ করেনি। শুধুমাত্র মুষ্টিমেয় কিছু জামাত শিবিরের সমর্থক যারা, তারা এই শহীদ মিনারের কর্মসূচি 31শে ডিসেম্বরকে সমর্থন জুগিয়েছিল। এই ছাড়া বাংলাদেশের আপামর জনসাধারণ এটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এখন তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ স্থগিত করতে বাধ্য হয়েছে এবং সরকারের পক্ষ থেকে একটা চরম নাটক করা হয়েছে। সেটি হচ্ছে, আমরা এই গতকাল যেটা বলেছে আমরা এর সাথে নেই, এটা একটা প্রাইভেট কোম্পানি, প্রাইভেটলি তারা এটা করছে 31শে ডিসেম্বর। এখন সরকার বলছে সান্ত্বনা দেওয়ার জন্য, মুখ রক্ষা করবার জন্য, যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আমরাই প্রকাশ করব, ছাত্ররা নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।